এইচএসসি ২৬ এই মুহূর্তে মাথায় অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অর্থাৎ পাবলিকিয়ান হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, স্বপ্ন যাদের পাবলিকিয়ান হওয়া, তুমি যদি নির্দিষ্ট কিছু ভুল করো তাহলে তোমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, তুমি কখনো আর পাবলিকিয়ান হতে পারবে না। কারণ এইচএসসির পরে অ্যাডমিশনের মধ্যে, এইচএসসি এবং অ্যাডমিশনের মধ্যে খুব কম সময় পাওয়া যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই ভুলগুলো করাই যাবে না, এই কাজগুলো এখন তোমার করতে হবে। অর্থাৎ তোমার এইচএসসি চলছে, এই চলাকালীন এই ভুলগুলো থেকে কিভাবে উতরানো যায় সেই বিষয়টা তোমাকে খতিয়ে দেখতে হবে। নাম্বার 1 পয়েন্ট হলো, সেটা হলো, লক্ষ্য করো, তুমি অবশ্যই ইনস্টিটিউশন বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই বেস্টটা তোমাকে কি করতে হবে, বাছাই করতে হবে। অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠানে পড়বা। একটা প্রতিষ্ঠান চাইলে একটা স্টুডেন্টকে একদম ধ্বংস করে দিতে পারে, একটা প্রতিষ্ঠান চাইলে একটা স্টুডেন্টকে সঠিক পথ দেখাইতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান যদি খারাপ হয়, তুমি সার্ভিস খারাপ পাবা। 1-2 মাস তুমি তাদের কাছে গিয়ে কয়েকদিন পর দেখবা এরা কিছুই পড়াচ্ছে না, এরা নামে মাত্র পড়াচ্ছে, এদের মূল টার্গেট ছিল শুধু টাকা কামাই করা, অর্থাৎ এরা সার্ভিস দিচ্ছে না। তো তোমাকে বেস্ট প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে। আমাদের চেয়ে যদি এডুকেশনের চেয়ে যদি বেস্ট কেউ সার্ভিস দেয়, ডেফিনেটলি তোমাকে ওখানে চলে যেতে হবে। কারণ এটা তোমার লাইফ, কোনো প্রতিষ্ঠানের কারণে, কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কারণে তোমার লাইফ ধ্বংস হতে পারে না। সো অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্মে তোমাকে ভর্তি না হলে তোমার অ্যাডমিশন ক্যারিয়ার একদম ধূলিসাৎ হয়ে যাবে। সো মাইন্ড ইট, তোমার প্রথম সফলতা, তোমার সাকসেসের ক্ষেত্রে প্রথম শর্ত হলো ভালো প্রতিষ্ঠান বাছাই করা। এইটা হলো একটা কথা। ওকে, 2 নাম্বার হলো, যেটা হলো সবচেয়ে বেশি তোমার কাজে লাগবে, সেটা হলো এক্সপার্ট মেন্টর। তোমাকে যেই শিক্ষক পড়াবেন, ইনি যদি ক্লাসে আইসা গান গায়, গল্প বলে, তাইলে তোমাকে কি পড়াইলেন ভাই? তোমার তো সময় নাই, তোমার সময় খুব কম। তোমার অনেক বন্ধুরা অ্যাডমিশনে, এইচএসসির আগে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি অনেক এগিয়ে গিয়েছে, তুমি এখনো পড়াশোনা করোনি। সো তুমি যদি এইরকম শিক্ষক খোঁজো যে তোমার শিক্ষক এসে তোমাকে ক্লাসে মজার মজার জোকস বলবে, ফান করবে, আড্ডা দিবে, গল্প বলবে, তাইলেও তোমার ক্যারিয়ার শেষ। সো তুমি যদি এই ভুল করো, কোনো শিক্ষকের চেহারা দেখে ওই শিক্ষকের প্রেমে পড়ে তুমি ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার ক্যারিয়ার শেষ। এই ভুল করাই যাবে না। আমি আবারও বলছি, আবার কেউ আইসা বলে আমার এগুলো পড়লে তুমি 100% চান্স পেয়ে যাবা। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তোমার বাবার? তোমার সিট পড়লেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে? কেউ বলে আমার এই পিডিএফটা থেকে 5টা প্রশ্ন আসবে, একদম ভুয়া, একদম ভুয়া। ভাই, আমি তোমার ভাই বলছি, 15 বছর পড়াচ্ছি অ্যাডমিশন এবং একাডেমিকে। নট অনলি দ্যাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইরকম বহু স্টুডেন্ট আমার পার্সোনাল ব্যাচে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং ভালো করেছে। ওইটা আমার ক্রেডিট না, আমি চেষ্টা করেছি, তারা তাদের মেধায় ওই জায়গায় যেতে পেরেছে, আমি তাদেরকে প্রপার গাইড দিয়েছি। আমি 15 বছর ধরে পড়াচ্ছি, বহু স্টুডেন্ট, আমি জানি অনলাইনে অফলাইনে যারা পড়ায় এরা সবাই মোটামুটি আমাকে মানে, অনেকেই বুঝে আমি ভালো শিক্ষক। আমি জানি না আমি আসলে ভালো শিক্ষক না কিনা, বাট আমার কাছে শত শত শিক্ষার্থী আসে, ভাই একটু শর্ট করে দেন, শর্টকাট করে দেন। আমি কখনো করে দেই না, কারণ কি জানো, এটা তোমার লাইফ। আমি মোটামুটি তোমাকে চান্স পাওয়ার জন্য প্রপার গাইড দিব, সব লিখে দিব, শুধু তোমার কাজ হলো তুমি এই জিনিসগুলো পড়ো। আমি কখনো শর্টকাট বলে দেই না। অনলাইনে অনেকে বিজ্ঞাপন দিবে, শুধু আমার প্রতিষ্ঠানের এই লেকচার শিটগুলো পড়লে তুমি নিশ্চিত ফার্স্ট হবা। এটা সম্ভব। যারা এই ধরনের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তুমি ওই শিক্ষকের কাছে ভর্তি হও, তোমার জীবন ধ্বংস করে দিয়েছ। মনে রাখবা, যারা বলে নিশ্চিত এটা করব, নিশ্চিত ওটা করব, এগুলো একদম ভুয়া। আমি শুধু একটা কথাই বলবো, এডুকেশন বাংলাদেশের সেরা সার্ভিস দেয়। আমরা কাউকে চান্স পাওয়া দেই না, আমরা চান্স পাওয়ার রাস্তা শিখিয়ে দেই, আমরা বুঝাই কিভাবে চান্স পাইতে হয়। চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার, যা যা পড়ানো দরকার, যত বেশি এক্সাম নেওয়া দরকার, যত বেশি প্র্যাকটিস করা দরকার, আমরা এগুলো করি। আমরা এডুকেশন কখনো বলি না আমাদের কাছে ভর্তি হলেই তুমি চান্স পাবা না, আমাদের কাছে ভর্তি হলে তুমি চান্স পাবা না। এডুকেশনের চেয়ে মেন্টর প্যানেলের বেস্ট কম্বিনেশন ক্ষেত্রে অনলাইনে বাংলাদেশে তুমি বাধ্য বলতে 1 মাস 2 মাস পরে যে এডুকেশনের চেয়ে বেটার কোনো মেন্টর প্যানেল নেই। কোনো একটা প্রতিষ্ঠানে গেলে হয় বাংলা একটু ভালো পড়ায়, হয় ইংরেজি ভালো পড়ায়, হয় জিকে ভালো পড়ায়। 3টা বেস্ট শিক্ষক বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে নেই। সো কোনো শিক্ষক যদি বলে
আমার এগুলো পড়লেই তুমি নিশ্চিত চান্স পেয়ে যাবা, বুঝবা এর কাছে পড়াই যাবে না, এ দুনিয়ার ধান্দাবাজ। আমি যদি বলি আমি এটা বুঝাইতে পারছি। ভাইয়ের কথাগুলো একটু কর্কশ হয়, কিন্তু এটাই সত্য কথা। কোনো কারো নির্দিষ্ট কিছু পড়ে চান্স পাওয়া যায় না। চান্স পাইতে হলে বেশি বেশি পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাকে কম্পিট করতে হবে পুরো বাংলাদেশের সাথে। কোনো নির্দিষ্ট কোনো 8-10 জন স্টুডেন্টের সাথে তুমি এখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে না, পুরো বাংলাদেশের সাথে। সো পুরো বাংলাদেশে কত কত মেধাবী স্টুডেন্ট আছে বুঝে নিও। সো কোনো ক্রমেই তোমাকে কি করা যাবে না, কোনো ক্রমেই তোমাকে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না। শিক্ষকের চেহারা দেখে তাকে নির্বাচন করা যাবে না, তার বডি ফিটনেস দেখে নির্বাচন করা যাবে না, তার কথায় প্রলুব্ধ হওয়া যাবে না। শুধু একটা জিনিসে প্রলুব্ধ হবা, তিনি কেমন পড়ান, তুমি কোথাকার স্টুডেন্ট, তার অভিজ্ঞতা কতটুকু, তার কাছে পড়ে অতীতে কেউ ভালো রেজাল্ট করেছে কিনা, অনলাইনে সার্চ দাও তার সম্পর্কে ভালো মন্তব্য আছে কিনা। আরে ভাই, একটা ভিডিও টিচার দিল, তিনি চাইলে ওই ভিডিওর কমেন্টে তার নিজস্ব কিছু মানে পেড কিছু প্রোফাইল দিয়ে পজিটিভ কিছু কমেন্টস করানো পসিবল, বাট তুমি সেটাও বুঝবা। আর একজন শিক্ষক প্রকৃতপক্ষে কত ভালো পড়ায় তার পড়া দেখে ভর্তি হবা, কোনো টিচারের শুধু কথা দেখে ভর্তি হবা না। আমি আবারও বলছি, শিক্ষকের পড়া দেখে ভর্তি হবা, পড়ানোর ধরন দেখলে বুঝবা এরা সর্বোচ্চ কতটুকু ভালো পড়াইতে পারে। শুধু সারাদিন বিজ্ঞাপন দিচ্ছি, আমি এটা করে ফেলতেছি, আমি ওটা করে ফেলতেছি, এইরকম শিক্ষকের কাছে যাবাই না। ওকে, আবার কিছু শিক্ষক আছে, কিছু মানুষ, কিছু স্টুডেন্ট আছে শর্টকাট খোঁজে, শর্টকাট খোঁজে। কিছু প্রতিষ্ঠান আছে তোমাকে এত বেশি শর্টকাট করে দিবে, তুমি আপাতত দৃষ্টিতে অনেক বেশি খুশি, বাট ফাইনাল আওয়ারে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসবা, দেখবো ওই শর্টকাট থেকে কিছুই আসে না। আমরা ছোটবেলা থেকে জানি সফলতার কোনো শর্টকাট নেই, তবে হ্যাঁ, এখানে এক্সপেরিয়েন্সের একটা বিষয় আছে। আমরা তোমাকে সহজ করে দিব, রাস্তা শিখিয়ে দিব, কিভাবে কোন বিষয়গুলো পড়লে চান্স পাওয়া যাবে, কোন বিষয়গুলো আসার সম্ভাবনা বেশি। এটা বলতে পারি সর্বোচ্চ আমার এক্সপেরিয়েন্স থেকে, বাট এটা বলতে পারি না এটা বাদ দিয়ে দাও, এটাই আসবে, ওইটাই আসবে না। না, এটা বলা যাবে না, এটা তোমার ক্যারিয়ার। আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমার শিক্ষক আমাকে কিছু কিছু লেকচার শিট থেকে এরকমভাবে বলে, সুফিয়ান এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। আমি খুশি হয়েছি, আমি বাসায় গিয়ে আর পড়া লাগবে কোনগুলো, এটা পড়তে হবে, এটা পড়তে হবে। ওকে, স্যার যেগুলো বলেছেন পড়তে হবে আমি ওগুলো পড়েছি আগে, ওগুলো পড়ার পর স্যার যেগুলো বলেছেন পড়া লাগবে না আমি ওগুলো দেখেছি। কারণ কি জানো, আমার ক্যারিয়ার, আমার জীবন। সো কোনো স্যারের উপর, কোনো স্যারের মিষ্টি কথায় আমার ক্যারিয়ার আমি ধ্বংস করতে পারি না। সো আরেকটা বিষয় এখন কথা বলতে হলো, যদি তুমি আগামী 3-4 মাস সত্যিকার অর্থে পড়াশোনা করো, তাহলে কোনো পড়াই তোমার বাকি থাকবে না, সব পড়া শেষ হয়ে যাবে। আমরা এডুকেশন তোমাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কোর্স, একদম বেসিক কোর্সটা, ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করিয়ে দিব। দেন আমরা তোমাকে আস্তে আস্তে এক্সাম নির্ভর পড়াশোনা করাবো, প্র্যাকটিস নির্ভর পড়াশোনা করাবো, পরীক্ষার আগ দিন পর্যন্ত আমরা তোমাকে পড়াশোনা করাবো। আমার কথা কি বুঝতে পেরেছ? সো কোনো সফলতার কোনো শর্টকাট হয়ে নাই। যারা শর্টকাটে যাবা তারা ধরা খাবা। যারা টিচার পছন্দ করার ক্ষেত্রে শুধু কথার উপর নির্ভর করো, পড়াশোনা ছাড়া, মানে তার পড়াশোনা না দেখে শুধু তার কথায় মানে তুমি মুগ্ধ হয়ে গেলা, তাহলে তারা ভুল করবা। যারা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে শুধু বিজ্ঞাপন নির্ভর প্রতিষ্ঠান বাছাই করো, তুমিও ধরা খাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, লাস্টবার ভাইয়ের কথাগুলো একটু কর্কশ, বাট আমার প্রতিটা কথা তোমার জীবনের জন্য খাটবে। আমি আবারও বলছি, এটা তোমার জীবন, তোমার জীবন। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান, কোনো নির্দিষ্ট ব্যক্তির কথাবার্তায় তোমার জীবন ধ্বংস করা যাবে না। তোমাকে অবশ্যই বুঝে শুনে, যারা অতীতে সফল হয়েছে, সত্যিকার অর্থে এরকম ভাই বোনদের সাথে কথা বলো। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ক্লাসগুলো দেখো। আমাদের এডুকেশন থেকে কয়েকদিন পরে ফ্রি ক্লাস দেওয়া হবে, ফ্রি ক্লাস দেখো। আর এগুলো দেখার পর সিদ্ধান্ত নিবা কে হবে তোমার মেন্টর অ্যাডমিশন জগতে, কে হবে, কোনটা হবে তোমার প্রতিষ্ঠান, আর কাদের কথা তুমি শুনবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এডুকেশন পেজের সাথে থাকো, আমরা ফ্রি ক্লাস দিব, আমাদের ক্লাস দেখো, ইউটিউবের ক্লাস দেখো, দেন ডিসাইড করো তুমি কোথায় ভর্তি হবা, তোমার মেন্টর কে হবে। ইনশাল্লাহ যদি তুমি সত্যিকার অর্থে তুমি বুদ্ধি বিবেচনা নিয়ে কাজ করো, আমাদের এডুকেশনে আজ বা কাল তুমি আসতে বাধ্য। আর আমরা এডুকেশন পরিবার বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বিশাল আয়োজন করে রেখেছি। এডুকেশনের আইসিইউ ব্যাচে 1-এ ভর্তি হতে চাও, আমাদের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের পেজে নক দাও ভর্তি হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।